আমার ইফতারি বানাতে খুবই ভালো লাগে আর খেতে তো অনেকই ভালো লাগে। যদিও আমি অসুস্থতার কারণে সব ইফতারি খাই না, মানে ভাজা পোড়া একদমই খাই না, জাস্ট প্লেটারটাই সাজাই। আজকে আমার সাইডম্যান এবং আমাদের বিল্ডিংয়ের কিছু ৪-৫ জন মানুষদের আমি ইফতারি দেবো, এজন্যই আয়োজন করলাম। যদিও অসুস্থ ছিলাম, তারপরেও হাসব্যান্ড বলছিল যে আমি একটু সাহায্য করবানি, তুমি করে নাও। এজন্যই আজকে সবকিছু একেবারে গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। আর একটু আজকে সকালই হচ্ছে বানাতে চলে গেছি, কেননা যদি দেরি হয়ে যায় আর ইফতারি মানুষদের দেওয়ার হইলে তাহলে একটু আগে ভাগেই বানাইতে হয়। নিজেদের খাওয়ার হইলে তো ওই আজানের আগ মুহূর্তে বানাইলেও সমস্যা হয় না। এজন্য আমি একটু আগেই বানাতে শুরু করব, মানে 3:30টার পরে চলে গেছি ইফতারি বানাতে, যেহেতু নিজের হাতে সব কিছু গুছাতে হবে। জামাই যেহেতু বাসায় ছিল, তারপরেও জামাইয়ের একটা কল আসলো, চলে গেল। সব কিছুই নিজের হাতে একা সামলাইতে হচ্ছে। এদিক দিয়ে পেঁয়াজও বানাচ্ছি আর তার পাশেই গ্যাসের উপর রেখেই এইগুলা কাটাকাটি করতেছি, কেননা একাই যেহেতু করতে হবে সব কিছু একসাথেই করে নিই। ওর পেঁয়াজুটা হতে যেহেতু সময় লাগে, ভাবলাম পেঁয়াজুটাও হতে থাক, এদিকে ফলগুলোও কেটে নিই। যেহেতু আমি একটু কাস্টার্ড বানাবো, সেহেতু কাস্টার্ডের জন্য জিনিসপত্র কাটতে হবে আর ফলও তো দিব, এজন্য ফলগুলোও কাটতে হবে। ফলগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি চলে গিয়ে যাবো আবারও বেগুনি বানাতে। আমি এখানে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ বানাবো। পেঁয়াজু আমার কাছে খুবই ভালো লাগে আর আমার হাতের পেঁয়াজু সবার অনেক বেশি পছন্দ, কেননা এত মুচমুচা হয় যেটা বলার বাইরে। এরপরে হচ্ছে আমি আলু চপগুলো বানিয়ে নিচ্ছিলাম। আলু চপগুলো আমার হাতের অনেক মজা হয়। সবাই বলে বাইরের আলু চপ ভালো লাগে, বাসারটা ভালো লাগে না, কিন্তু আমার হাতের এই আলু চপ যে একবার খাবে তার 100% পছন্দ হইতে বাধ্য হবে। সে বলবে বাহির থেকে এই আলু চপগুলো বেশি মজার ছিল। যাই হোক, একে একে আমি আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। আলুর চপগুলো কিন্তু কাঁটা চামচ দিয়ে বা এমনি চামচ দিয়েও দেওয়া যায়। আমার কাছে হাত দিয়ে দিতেই কমফোর্টেবল লাগে, এর জন্য আমি হাত দিয়েই দিই। অনেকে দেখি কাঁটা চামচ দিয়ে বা চামচ দিয়ে ট্রাই করে, বাট আমার কাছে কেন জানি না হাত দিয়েই ভালো লাগে, এর জন্য আমি হাত দিয়েই দিই। এরপর আলু চপগুলো ভেজে নামিয়ে নিয়ে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বেগুনিগুলো কি ফুলকো ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারতেছো। বেগুনিগুলো নামিয়ে এবার আবারও চলে গেলাম কাস্টার্ডের জন্য কিছু ফল কাটতে। কাস্টার্ডের জন্য কিছু ফল কেটে রেখে এবার এগুলোকে সাইড করে রেখে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি আপেল। কাস্টার্ডের জন্য কিন্তু যত প্রকার ফল আমার ঘরে ছিল সবগুলোকে আমি কেটে কুটে নিয়েছি, একটু ছোট ছোট পিসেস করে নিয়েছি। কাস্টার্ডের জন্য মনে হয় আমার কাছে একটু ছোট ছোট করে নিলেই ভালো হয়। এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমেই আপেল, তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে গ্রিন হচ্ছে আঙ্গুর, তারপরে নিয়ে নিলাম হচ্ছে তরমুজ। তরমুজটাও যেহেতু ছিল তরমুজ নিয়ে নিয়েছি। কলাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে কিছু ছিল ব্ল্যাক আঙ্গুর ছিল কিছু, এগুলোকেও নিয়ে নিয়েছি, কেননা আমার কাছে যত প্রকার ফল মনে হয় দিলে আছে ভালো হয়। এবার প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এবার ভাবলাম আসরে আজানও দিয়ে দিয়েছে। নামাজটা শেষ করে এসে এবার ইফতারিটা রেডি করে ভাবলাম দিয়ে দিই, কেননা তাদেরও তো বাসায় একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আসে, এর জন্য ভাবলাম দিয়েই দেই। এবং এখানে আমি ইফতারিটা রেডি করতেছিলাম। প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে পেয়ারা, তারপর দিয়ে দিয়েছি 4 পিসের মতো দিয়ে দিয়েছিলাম তরমুজ। সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি। আমার প্লেটারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো। আল্লাহ হাফেজ।